হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তোমরা অনেকে আমায় কমেন্ট করে বলেছিলে যে দাদা প্লিজ একটা ইংলিশের উপর একটা ভিডিও নিয়ে আসতে, যে ইংলিশ কীভাবে পড়বো, ইংলিশে যে কনস্টেবলের যে 10 নাম্বার আছে, তো সেখানে কীভাবে একটা মোটামুটি 6+ বা 7+ একটা নাম্বার করতে পারবো, স্কোরটা আমি নিয়ে আসতে পারবো। তো সেই জন্য আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট টপিক সিলেবাস ধরে, যেগুলো তোমাদের খুব প্রয়োজন, এবং তার সঙ্গে যে সমস্ত ইউটিউব চ্যানেল যেগুলো ফলো করবে তুমি, সেগুলো আমি রেখেছি, এবং কোন বইটি পড়বে, হ্যাঁ, সেই ব্যাপারে সব কিছু আলোচনা আছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ইংলিশ নিয়ে আর কোনো ভয় থাকবে না। এবং এর আগেও আমার জিকে, ম্যাথ এবং রিজনিং নিয়েও আলাদা আলাদা ভিডিও বানানো আছে। তো যারা টেনশনের মধ্যে আছো যে কীভাবে ভালো স্কোর করব, অবশ্যই দেখে নিতে পারো, তোমাদের খুব হেল্প হবে। ঠিক আছে, তো চলো, টার্গেট আমাদের এবার একটা সিট কিন্তু নিতেই হবে, এবার চাকরি পেতে হবে। ঠিক আছে, তো এই আশা নিয়ে আমরা সবাই পড়াশোনা করব, আর এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো ভিডিওটি শুরু করছি, অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কি, ডব্লিউপি কনস্টেবল ইংলিশ স্ট্র্যাটেজি। দেখো, প্রথমে এখানে একটা কথা বলি যে ইংলিশের জন্য তোমাকে ফার্স্ট যেটা করতে হবে, সেটা সিলেবাসটা কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে। সিলেবাসের বাইরে পড়ার কোনো দরকার নেই, কারণ যে কোনো এক্সামের মূল ভিত্তি হচ্ছে সিলেবাসটা তোমাকে ফলো করতে হবে। তা আমার সিলেবাস অলরেডি টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, তোমরা অবশ্যই সিলেবাসটা দেখবে। আর আমি এখানে যে চ্যাপ্টারগুলো লিখেছি, অবশ্যই সিলেবাস দেখে কিন্তু চ্যাপ্টারগুলো লেখা আছে। ঠিক আছে, আর একটি কথা, তোমরা হয়তো অনেক রকম নয়েজ পাচ্ছ আশেপাশে, কারণ এখানে আমার আশেপাশে একটা জায়গায় কীর্তন চলছে। তো একটু প্লিজ ইগনোর করার চেষ্টা করো, ভিডিওটি মন দিয়ে দেখো। তো প্রথমে দেখতে পাচ্ছ কী লেখা আছে, ইম্পর্টেন্ট টপিক। দেখো, ইংলিশের কিছু কিছু জায়গা আছে যেখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই, তো সেই জন্য সেই সমস্ত জায়গাগুলো থেকে আমরা আলোচনা করবো। তো প্রথমে দেখতে পাচ্ছ কি না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কী কী আসতে পারে, এখানে অনেক রকম প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, গ্রামারে যে অনেক রুল আছে, সেই সমস্ত রুলের ওপর থেকে কিন্তু এখানে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আর্টিকেল প্রিপারেশনও থাকতে পারে। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু মোটামুটি পরীক্ষাতে দেখবে তুমি 2 থেকে 3টে কিন্তু তুমি পেয়ে যাবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে প্রশ্ন আসে, আর এখানে তোমাকে মোটামুটি টোটাল গ্রামারটা মোটামুটি জানতে হবে তোমাকে, কারণ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কী আসবে আমরা কেউ জানি না। তো এইটা কিন্তু একটাই সলভ, সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে তোমাকে। প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করলে তুমি এটা বুঝতে পারবে। আমি ডিটেলস আলোচনা করবো প্রিভিয়াস ইয়ার কোথা থেকে প্র্যাকটিস করবে, কীভাবে প্র্যাকটিস করবে, চাপ নেই। নেক্সট হচ্ছে কি না, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। খুবই ইম্পর্টেন্ট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, তো এইটাও কিন্তু খুব ভালো করে করতে হবে। দেখো, আর্টিকেল প্রিপোজিশন খুবই সহজ। ঠিক আছে, তো চাপ নেই। তারপরে তোমার আর্টিকেল প্রিপোজিশনের জন্য তোমরা একটা কথা বলি, যে প্রিপোজিশনে কিন্তু অনেক রুলস আছে, কখন অন বসবে, কখন অ্যাড বসবে, কখন অফ বসবে, কখন আন্ডার, কখন অ্যাবভ, এরকম অনেক রুলস আছে। তো তোমরা এই জন্য একটা ইউটিউব চ্যানেল ফলো করবে, সেটাও আমি নাম বলবো একটু পরে, চাপ নেই। নেক্সট হচ্ছে অন অড সাবস্টিটিউশন। তো এটা কিন্তু খুব ইজি, এটাও তুমি প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করলে কিন্তু অন অড সাবস্টিটিউশন তোমার হয়ে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে ফ্রেজাল ভাবও কিছু ইম্পর্টেন্ট ফ্রেজাল ভাব আছে, যেগুলো থেকে বারবার প্রশ্ন আছে। তো এই জন্য আমি বারবার একটা কথা বলছি, প্রিভিয়াস ইয়ারটা কিন্তু তোমাকে বারবার লক্ষ্য রাখতে হবে, নতুন করে তোমার শেখার কোনো দরকার নেই। তো এই যে আমি কয়েকটা টপিক বললাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর্টিকেল প্রিপারেশন, অন অড সাবস্টিটিউশন অ্যান্ড ফ্রেজাল ভার্ব, এই 4টে জিনিস কিন্তু তোমাকে দেখতে হবে। তুমি এইখান থেকেই পরীক্ষাতে 6 থেকে 7 নাম্বার তুমি এখান থেকে পাবে। ঠিক আছে, তো এই জায়গাটা তুমি অবশ্যই দেখে যাবে। এবার একটা কথা বলি, আরও কিছু কিছু জায়গা আছে যেখান থেকে প্রশ্ন আসে, কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় সে সমস্ত প্রশ্নগুলোতে ভুল করে থাকি। ঠিক আছে, কিন্তু তুমি যদি প্র্যাকটিস করে যাও, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন প্র্যাকটিস করে যাও, মোটামুটি WBCS, তাছাড়া পুলিশ, এরকম অনেক রকম এক্সাম আছে যাদের প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করলে তুমি সেইখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। যেমন আমি বলি কি, যেমন এখানে যেটা আছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। দেখো, সিনোনিম অ্যান্টোনিম আমরা কিন্তু কেউ যদি মনে করি এখন আমি পড়বো, তা তুমি যে পরীক্ষা কমন পাবে এরকম কোনো গ্যারান্টি নেই। একমাত্র যেটা হয় আর কি, তুমি প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করলে প্রশ্ন কিন্তু আসে। আমাদের ম্যাক্সিমাম যে পরীক্ষাগুলো এখন হয়, প্রচুর প্রশ্ন কিন্তু কমন আসে প্রিভিয়াস ইয়ার থেকে। তো সিনোনিম অ্যান্টোনিম তোমাকে নতুন করে পড়ার কিছু দরকার নেই, তুমি জাস্ট প্রিভিয়াস ইয়ার পড়বে। এরর কারেকশন, ঠিক আছে, এটাও তোমাদের সিলেবাসের মধ্যে আছে, এটাও এভাবে প্র্যাকটিস, এগুলো সব প্রিভিয়াস ইয়ারে প্র্যাকটিস করবে, তোমার নতুন করে পড়ার কিছু দরকার নেই। স্পেলিং টেস্ট, তো এটা মোটামুটি আমরা এটা জানা থাকে, হ্যাঁ, এটা কিন্তু খুব একটা ভুল হয় না স্পেলিং টেস্টটা, এটার জন্য নতুন করে পড়ারও কিছু নেই। এটা তোমার ভাগ্য বলা থাকলে, তোমার যদি জানার মধ্যে থাকে, তুমি অবশ্যই বুঝতে পারবে যে কী অ্যাকচুয়ালি এর স্পেলিং হতে পারে। আর একটা হচ্ছে ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস। তো এই কটা চ্যাপ্টার, এগুলো আমি কী হিসেবে লিখেছি, এটা আমি এক্সট্রা হিসেবে লিখেছি। ঠিক আছে, এটা তো এই যে প্রথমে আমি যেটা বলেছিলাম, এটা কিন্তু তোমাকে পড়তে হবে। ঠিক আছে, এবং তার সঙ্গে তুমি এইগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে দেখে নিতে পারো, তো যথেষ্ট কাজে লাগবে। ক্লিয়ার? বুঝতে পারলে তাহলে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাকে দেখতে হবে, ঠিক আছে, কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে তুমি কোনগুলো দেখে যেতে পারো, আমি সব কিন্তু বললাম। টোটালটা তুমি প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করবে। আর কিছু আমি বলবো, ইউটিউব চ্যানেল নাম বলবো, যেখান থেকে তুমি রেগুলার মক টেস্ট দিলে তোমার একটা ভালো রকম আয়ত্তে আসবে।
নেক্সট টপিক আমরা যেটা নিয়ে আলোচনা করব, ইংলিশের জন্য কোন ইউটিউব চ্যানেলগুলো তুমি ফলো করবে। ঠিক আছে, তো দেখো ইংলিশের জন্য কী ইউটিউব চ্যানেল ফলো করবে। দেখো প্রথমে আমি যেটা বলেছি, ওয়ার্ড পাওয়ার মেড ইজি। ওয়ার্ড পাওয়ার মেড ইজি চ্যানেলের নাম কী আছে, একদম বেসিক। ওয়ার্ড পাওয়ার মেড ইজি আছে একটা বই, ঠিক আছে, একটা ভোকাবুলারি বই, যে বইটাতে তোমার মানে অনেক ওয়ার্ড আছে। এই বইটা তুমি যদি পড়তে পারো, তোমার সিনোনিম, অ্যান্টোনিমস, ওয়ান সাবস্টিটিউশন, ইডিয়ামস, ঠিক আছে, অনেক কিছু তোমার স্ট্রং হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য বলবো এই বইটা অবশ্যই পড়বে। এবার দেখো বইটা তুমি পড়তে গিয়ে কিন্তু অনেক সময় লাগবে, তো সেই জন্য আমি বলছি কি যে ইউটিউবে তুমি সার্চ করবে ওয়ার্ড পাওয়ার মেড ইজি বাই একদম বেসিক বলে একটা ইউটিউব চ্যানেল আছে। ভিডিওটা মোটামুটি তোমার 11 ঘন্টা 30 মিনিট মতো ভিডিওটা আছে। ঠিক আছে, এই ভিডিও তোমরা করে নেবে, মানে ক্লাসটা একবার করলে হবে না, তো প্রত্যেক দিন মোটামুটি তুমি একটা রুটিন তো আমি বানিয়ে দিয়েছি। এভরিডে তুমি 1 ঘন্টা করে ক্লাস করো বা আধ ঘন্টা করে ক্লাস করো, এরকম করে করে এই ক্লাসটাকে মোটামুটি তুমি 5 থেকে 6 বার রিভাইজ করো। ঠিক আছে, মানে রোজ তুমি 5 থেকে 6 বার ক্লাসটা করো, তাহলে কিন্তু তোমার আর চাপ হবে না এখান থেকে। মানে মানে তোমার ভোকাবুলারিটা কিন্তু দারুণ স্ট্রং হয়ে যাবে, তুমি বুঝতেও পারবে না। ঠিক আছে, তারপর তুমি যখন প্র্যাকটিস সেটগুলো মক টেস্ট যখন দেবে, তোমার এই জায়গাটা খুব সুন্দর হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট যেটা বলছি আমি, 60 রুলস অফ গ্রামার, মানে রানি ম্যাম একজন আছে ইউটিউব চ্যানেলে, তুমি সার্চ করবে 60 রুলস গ্রামার বাই রানি ম্যাম। ঠিক আছে, 60 রুলস গ্রামার বাই রানি ম্যাম। এটাও মোটামুটি তোমার 10 ঘন্টা মতো চ্যানেল একটা আছে আর কি, ক্লাস আছে। তো তুমি এই ক্লাসটাও করে নেবে। এই ক্লাসটাও করলে কিন্তু তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যে প্রবলেমগুলো থাকে, এরর কারেকশান, ঠিক আছে, মানে দারুণভাবে তোমার প্রিপেয়ার হয়ে যাবে। তো এই ক্লাসটা অবশ্যই করবে। এই ক্লাসগুলো দেখো আমি করেছি বলেই কিন্তু আমি রিকমেন্ড করতে পারছি। তো 60 রুলস অফ গ্রামারের যে ক্লাসটা আছে রানি ম্যামের, অবশ্যই করবে। এখানে একটা পিডিএফ আছে, পিডিএফটা যদি তোমরা ওই ইউটিউব চ্যানেলে পাও তো ভালো, আর নাহলে আমাকে আমি টেলিগ্রাম গ্রুপে আমি সেই পিডিএফটা দিয়ে দেবো। সেই পিডিএফটা তোমরা অবশ্যই একটা কপি বার করবে। সেই পিডিএফের যে কপিটা বার করবে, সেই কপিটা তুমি দেখবে আর রানি ম্যামের ক্লাসটা করবে, তাহলে তোমার বুঝতে কিন্তু অনেক সুবিধা হবে। এবং রানি ম্যাম যে সমস্ত আরও কিছু স্পেশাল তথ্যগুলো যেগুলো দেবে আর কি, তুমি খাতা সেগুলো নোট করে রাখবে, দেখবে তোমার কতটা কাজে লাগবে। হলো, তারপরে যেটা হচ্ছে আমার কী লেখা আছে না, চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার অ্যান্ড প্র্যাকটিস ক্লাস। চ্যানেলের নাম কী আছে? চ্যানেলের নাম আছে মাস্তি কি পাঠশালা লার্নিং ইংলিশ বেটার। ঠিক আছে, মাস্তি কি পাঠশালা লিখলেই চলে আসবে, পুরো লেখা দরকার নেই। মাস্তি কি পাঠশালা লার্নিং ইংলিশ বেটার চ্যানেলের নাম, তুমি মাস্তি কি পাঠশালা বলে সার্চ করলেই মোটামুটি চলে আসবে। এটা একটা বাংলা ইউটিউব চ্যানেল, খুবই ভালো ইউটিউব চ্যানেল। এখানে তুমি কী কী পাবে না, ডব্লিউবিসিএসের প্রিভিয়াসের যত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে তুমি সব পেয়ে যাবে, সিনোনিম অ্যান্টোনিম পেয়ে যাবে, তুমি অনড সাবস্টিটিউশন পেয়ে যাবে। এবং শুধু তাই নয়, এই যে চ্যানেলটা আছে এখানে ডব্লিউবিসিএসের জন্য কিন্তু তোমার ওরা রেগুলার মক টেস্টের মতো ইংলিশে একটা ক্লাস নেয়, 25 নাম্বার করে একটা তারা করে। তো খুবই ভালো ইউটিউব চ্যানেলটা, মানে বাংলায় আমার দেখা বেস্ট ইউটিউব চ্যানেল হচ্ছে মাস্তি কি পাঠশালা ইংলিশের জন্য। তোমরা এটা করবে। হ্যাঁ, এখান থেকে তুমি ডব্লিউবিসিএসের প্রিভিয়াসের যে প্রশ্নগুলো আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সিনোনিম অ্যান্টোনিম, অনার সাবস্টিটিউশন, দেখো তোমাদের ডব্লিউবি কনস্টেবল এবার যে ইংলিশ সিলেবাসটা আছে অনেকটাই কিন্তু ডব্লিউবিসিএসের মতো, ডব্লিউসি প্রিলিমসের মতো। আর এবার তোমাকে বারবার বলি, তোমরা হয়তো ভাবছো স্যার ডব্লিউবিসিএস সঙ্গে কেন বারবার তুলনা করছেন, এবার কিন্তু পরীক্ষাটা তোমাদের যথেষ্ট টাফ হবে, অতটা ইজি হবে না, কারণ একটা এক্সাম। ঠিক আছে, সেই জন্য তোমাকে কিন্তু ডব্লিউবিসিএস প্রিভিয়াসের ইংলিশ প্রশ্নটা কিন্তু অবশ্যই সলভ করতে হবে। ঠিক আছে, তো কোথা থেকে সলভ করবে? মাস্তি কি পাঠশালা থেকে সলভ করবে। আর ডব্লিউবিসিএস প্রিভিয়াসের প্রশ্ন তুমি আরেকটা জায়গায় পাবে বলেছিলাম আমি, সো ডব্লিউবিসিএস না, এখানে কেপিএসআই, ডব্লিউবিপিএসআই, ডব্লিউবিসিএস, এরকম অনেক প্রশ্ন আছে। আমি প্রিভিয়াস একটা ভিডিও নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে মানে অনলাইন ওয়েবসাইট এমসিকিউ প্র্যাকটিসের জন্য। তো তুমি ডব্লিউবিসিএস ইউপিএসসি বলে একটা ওয়েবসাইটে চলে যাবে, সেই ওয়েবসাইটে গিয়ে তুমি ইংলিশের ডব্লিউবিসিএসের জন্য, তারপর ডব্লিউপিএসআই, কেপিএসআই যত প্রিলিমসের যে প্রশ্নগুলো এসেছে প্রিভিয়াসে, তুমি সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো এই ওয়েবসাইটে গিয়ে সার্চ করবে ডব্লিউবিসিএস ইউপিএসসি একসঙ্গে, হ্যাঁ, কোনো গ্যাপ ট্যাপ কিছু নেই। হলো, আর একটা কথা যেটা আমি এখানে লিখিনি, সেটা হচ্ছে তুমি আর্টিকেল প্রিপারেশন একটা ইউটিউব চ্যানেল আছে, খুব ভালো, আমার খুব পছন্দ। চ্যানেলটার নাম হচ্ছে তোমার ডিআর স্যার। তোমরা অনেকে হয়তো ক্লাস করেছো, দারুণ ক্লাস করে সেই স্যারটা, ডিআর স্যার। ঠিক আছে, ডিআর স্যার, ডিআর স্যার বলে তুমি সার্চ করবে আর্টিকেল প্রিপারেশনের ক্লাসটা, তুমি ওখানে খুব ভালো ক্লাস আছে, তুমি করে নিতে পারো। ক্লিয়ার? নেক্সট যেটা হচ্ছে কি না, বেস্ট বুক। দেখো তুমি বই তো শেখার জন্য কিছু নেবে না, এগুলো নতুন করে শেখার কিছু নেই, প্র্যাকটিসের জন্য নেবে। তো এসপি বক্সি যে বইটা আছে সেখানে কিন্তু অনেক প্র্যাকটিস আছে, অনেক প্রশ্ন আছে, তো তুমি সেই বইটা নিয়ে নিতে পারো, সেই বইটা তুমি ফলো করতে পারো। ঠিক আছে, পুরোটা ইংলিশ ভার্সন বই, একটাই বই নাও। আর তুমি তো মনে করো বই নেবে না নিতেও পারো, তুমি যেভাবে বললাম আমি ইউটিউব চ্যানেলগুলো থেকে ফলো করো, আর যে সমস্ত চ্যাপ্টারগুলো বললাম সেই সমস্ত চ্যাপ্টার থেকে তুমি ইউটিউবে সার্চ করে ক্লাসগুলো করতে পারো। জাস্ট এইটুকু করো, তোমার কিন্তু দারুণ প্রিপারেশন হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। তো
ভিডিওটি তোমাদের যথেষ্ট উপকারে লাগবে আমি মনে করি। তো তোমরা ভিডিওটি ভালোভাবে দেখে আমি যেমনভাবে বললাম সেভাবে পড়াশোনা করো, ইংলিশ নিয়ে আর কোনো ভয় থাকবে না। তো তোমাদের ডাব্লিউপির জন্য এই নিয়ে আমার 4টে সাবজেক্টের জন্য ডিফারেন্ট ভিডিও আমার দেওয়া হলো। তোমরা ভালো করে সেই ভিডিওগুলো দেখো এবং সেইভাবে পড়াশোনা করো, এবং যে ডেইলি রুটিন দেওয়া আছে সেই ডেইলি রুটিনটাকে তোমরা কিন্তু লাস্ট 90 দিন কিন্তু অবশ্যই ফলো করো, ঠিক আছে? আশা করছি তোমাদের আর কোনো সমস্যা হবে না। আর এরপরে তোমাদের কি ভিডিও প্রয়োজন আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের অনেকে আমাকে বলেছে জিকে ক্লাস করানোর জন্য, তো দেখো জিকে ক্লাস আমি শুরু করব, ঠিক আছে? বিশেষ করে স্ট্যাটিক জিকেটা বেশি ইম্পর্টেন্ট। স্ট্যাটিক জিকের উপরে কিন্তু আমি তোমাদের খুব তাড়াতাড়ি ক্লাস নিয়ে আসছি। আর তোমাদের কী কী ভিডিও প্রয়োজন আমাকে অবশ্যই কমেন্ট করবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো, আর এনি প্রবলেম আমাকে কমেন্ট করো, ঠিক আছে? তো আজকে ভিডিওটি এই পর্যন্তই।